প্রায় দেখা যায় আমাদের অনেকের কাচ্চির ক্রেভিংস হয়, কিন্তু সময় স্বল্পতা ব্যস্ততার কারণে বাসায় রান্না করা হয়ে ওঠে না। তাই আজকে ঝটপট একটা কাচ্চির রেসিপি শেয়ার করে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি কাচ্চির মশলাটা বানিয়ে নিব। গোটা জিরা, শাহি জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এইসব মশলা নিয়েছি 1 চা চামচ করে, সাথে ছোট 2 টুকরা জয়ফল আর জয়ত্রী নিয়েছি। 4-5টা শুকনো মরিচ নিয়েছি। প্রথমে শুকনো মরিচটা ছাড়া বাকিগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলায় টেলে নিতে হবে, এই আর কি। শেষের দিকে শুকনো মরিচগুলো দিয়েও টেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এই সব উপকরণগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস, কাচ্চির মশলা রেডি। তোমরা চাইলে এই মশলাটা বাজার থেকে কিনেও আনতে পারো, সেক্ষেত্রে আরও ঝটপট তোমাদের রান্নাটা হয়ে যাবে। এখানে আজকে আমি গরুর মাংস দিয়ে কাচ্চি করছি। অল্প সময়ের মধ্যে খাসির মাংসটা অ্যারেঞ্জ করা পসিবল হয়নি, সেই জন্য আমি গরুর মাংস দিয়ে আজকের কাচ্চিটা করছি। তোমরা যদি খাসির মাংস দিয়ে করো, সেম প্রসেসে ফলো করবে। 1 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর ওই যে আমি মশলা ব্লেন্ড করে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। 3 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর 2 চা চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিব 1/2 কাপের মতন টক দই। 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। এখানে প্রায় 1 টেবিল চামচের মতন বাদাম বাটা আছে। একদম শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তোমরা এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা অবশ্যই ইউজ করবে, তাহলে টেস্ট সবচেয়ে ভালো আসে। এবার খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। কাচ্চিতে আলুই হলো মূল আকর্ষণ, তো এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। শুধু একটু লবণ আর ফুড কালার দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখন চালটা রেডি করে নেওয়ার পালা। পরিমাণ মতো পানি নিয়ে আমি পানির মধ্যে কিছু মশলা দিয়ে দিব। কয়েকটা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা স্টার মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কিছু তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প কিছু শাহি জিরা আর গোলমরিচ। 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই তেল আর লেবুর রসই চালটাকে ঝরঝরে হতে সাহায্য করবে। এবার 2 চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, তাহলে চালের ভেতর লবণটা খুব ভালোভাবে ঢুকবে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। 1 কেজি গরুর মাংসের জন্য আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি এখানে আধা কেজি। তো চালটাকে আধা ঘন্টা আগে আমি একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে এখন দিয়ে দিচ্ছি এই গরম পানির মধ্যে। এই চালটা ফুটতে খুব বেশি সময় লাগে না, তবে চালটা নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে। আলতো হাতে না নাড়লে অনেক সময় চালটা ভেঙে যেতে পারে। এরপর চালটা যখন এরকম 80% কুক হয়ে যাবে, তখন আমি ছেঁকে নামিয়ে নিব। এখন আমি এখানে একটা দুধের মিক্সচার রেডি করে নিচ্ছি। 1/2 কাপ দুধের মধ্যে আমি 1 চা চামচের মতন গোলাপ জল আর 1 চা চামচের মতন কেওড়ার জল দিয়ে দিয়েছি, সাথে একটুখানি ফুড কালার। তোমরা যে পরিমাণে কালার পছন্দ করো সেই হিসেবেই দিয়ে দিবে। ব্যাস, এবার সব কিছুকে একটু অ্যাসেম্বল করে নেওয়ার পালা। এদিকে আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি একদম নিচের লেয়ারে বিছিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে বিছিয়ে দিয়ে তার উপরের লেয়ারে আমি দিয়ে দিচ্ছি 80% কুক হওয়া বাসমতি চালের ভাত। এরপর এর মধ্যে আমি আলু গেঁথে দিচ্ছি, উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তারপর আবার একইভাবে আরেকটা লেয়ারে এই বাসমতি চালের ভাত দিয়ে তার মধ্যে আলুগুলো গেঁথে দিচ্ছি। তারপর আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। একদম শেষে উপর দিয়ে ছড়িয়ে দিব সেই যে দুধ ফুড কালার দিয়ে একটা মিক্সচার রেডি করেছিলাম সেটা। এরপর এর উপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিতে হবে, সেই জায়গাটা একটু স্কিপ হয়ে গিয়েছে। ব্যাস, এবার চুলাটা মিডিয়াম আঁচে রেখে তার উপর একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার তার উপরে সেই পাতিলটা বসিয়ে দিয়েছি। পাতিলটাকে আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঢাকনার সাথে আটা গুলে লাগিয়ে দিতে পারো। কথা হচ্ছে ভিতরের হাওয়াটা যেন বাইরে বের না হতে পারে। ব্যাস, এই তো আমি সব সাইড দিয়ে একদম সিলিং করে দিয়েছি, কোনো সাইড দিয়ে হাওয়া বের হওয়ার কোনো সুযোগ নেই। আর এটাকে আমি মিডিয়াম হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর এটাকে আমি লো হিটে রান্না করব। প্রায় 1.5 ঘন্টার মতন লো হিটে রান্না করলে আমার কাচ্চি রেডি হয়ে যাবে। তারপর আরও 15 মিনিট অবশ্যই এভাবেই দমে রেখে দিতে হবে চুলাটা অফ করে, মানে টোটাল 2 ঘন্টা সময় লাগবে। এই তো আমার কাচ্চি একদম রেডি, একদম ঝরঝরে হয়েছে আর ভিতরের মাংস আলু সব কিছু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ঝটপট কাচ্চি বিরিয়ানি।
আচ্ছা, এই কাচ্চি বিরিয়ানির সাথে আমি একটা আলু বোখারার চাটনিও রেডি করেছিলাম। তোমরা যদি সেটা রেসিপি চাও তাহলে কমেন্টে জানাবে। আলু বোখারার চাটনি দিয়ে এই কাচ্চিটা খেতে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আমি এখানে তোমাদেরকে আলু আর মাংসগুলো একটু ভেঙে দেখানোর ট্রাই করছিলাম যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে, কিন্তু এগুলো এত গরম ছিল যে আমি ঠিকভাবে ধরতেই পারছিলাম না হাত দিয়ে। তো দেখো, তারপরও কি সুন্দর ধরার সাথে সাথে আলুটা ভেঙে গেল। তাহলে বাসায় আজকেই ট্রাই করে ফেলো এরকম ঝটপট একটা কাচ্চি। আজকের মতন আল্লাহ হাফেজ।